হ্যালো বন্ধুরা, বাড়ি শব্দটা শুনলেই আমাদের মনে আসে চার দেয়ালে বন্দি ছোট্ট একটি জায়গা, যার ভেতর স্নান, খাওয়া দাওয়া ও ঘুমানোর আলাদা আলাদা জায়গা রয়েছে। কিন্তু অনেক লোকেদের কাছে এই বাড়ি শব্দটার মানে আমাদের সাধারণ ভাবনা চিন্তার তুলনায় অনেকটাই আলাদা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু অদ্ভুত জায়গা দেখাতে চলেছি, যেগুলো দেখে মনেই হবে না যে এখানে কেউ থাকতে পারে। আর তাই এই সমস্ত বাড়িগুলি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঙ্গিং টেম্পল অফ হ্যাংশাং, এই ঝুলন্ত মন্দিরটি চীনের ঝ্যাংজি প্রদেশে অবস্থিত, যেটাকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুও বলা যেতে পারে। এই মন্দিরটি খুবই অস্বাভাবিকভাবে অদ্ভুত একটি জায়গায় তৈরি করা হয়েছে। এই 1500 বছর পুরানো মন্দিরটি মাটি থেকে প্রায় 246 ফুট উপরে তৈরি করা হয়েছে। পুজোর দিনগুলোতে এখানে অনেক জাঁকজমক একটা অবস্থা দেখা যায়। মন্দিরটি পৌরাণিক ঐতিহ্যের একটি স্থান হলেও প্রাথমিকভাবে এটি একটি ট্যুরিস্ট স্পট, যা একটি পাহাড়ের পাশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এটি চীনের একমাত্র স্থান যেখানে একসাথে 3টি চীনা দর্শনের সমন্বয় রয়েছে। যাই হোক, ঝুলন্ত এই মন্দিরটি বিশাল ওক গাছের একটি কাঠামোর সাহায্যে এই পাহাড়টির সাথে জুড়ে রয়েছে। এখানকার পুরোহিতরা গত 500 বছর ধরে এখানে বসবাস করছে এবং পূজা পার্বণের মাধ্যমে চীনের মানুষেরা এখানকার ঐতিহ্য বজায় রেখেছে। কুপার পেডি, অস্ট্রেলিয়ার ইলপিসিয়ার মাঝে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। এই জিনিসগুলো এতটাই অদ্ভুত যে আপনাকে চমকে দিতে পারে। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা উত্তপ্ত বালির একটি মরুভূমির মাঝে একটি খনি রয়েছে, যেখানে অনেক মানুষেরা বসবাস করে। মাটির নিচে খনিতে অনেক মানুষ বসবাস করে বলে একে মানুষের খনিও বলা হয়ে থাকে। বরং এটি অ্যানিলিট থেকে দক্ষিণে বা অ্যালাইস স্প্রিং থেকে উত্তরে 8 ঘন্টার পথের মধ্যে অবস্থিত। কুপার পেডির সামান্য কিছু অংশ উপরিভাগে থাকলেও অধিকাংশ অংশটা সম্পূর্ণরূপে মাটির নিচে লুকানো। শহরের অনেক মানুষই এখানে বসবাস করে। এটা অনেকটা একটি গুহার মতো বাসস্থান। এখানে তারা নিজেদেরকে ঝড়, বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করতে পারে। অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝে আর কিছু না থাকলেও এই ভূগর্ভস্থ বাড়িগুলি থাকার কারণে এটি একটি অসাধারণ জায়গা। তবে এখানে তাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা এখানে বসবাস করে। কিন্তু আধুনিক মানুষেরা এখানে মনের ভুলেও কোনোদিন বসবাস করার কথা ভাববে না। কাসা দো পেনেডো, পর্তুগাল, এটা আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে অদ্ভুত বাড়িগুলোর মধ্যে একটি। পর্তুগালের উত্তরে থাকা এই বাড়িটি 4টি বড় বড় পাথরের সমন্বয়ে গঠিত। 1972 সালে নির্মিত এই বাড়িটি দেখে মনে হয় যেন এতে পৌরাণিক সময়ের ছাপ রয়েছে। পুরানো বাড়ি হলেও এটা কিন্তু মোটেও অস্বস্তিকর নয়। কিন্তু এখানে কোনো বিদ্যুৎ নেই। আর সমস্যার বিষয় হলো এই বাড়িটিকে শুধুমাত্র লোকেরা দূর থেকে দেখতে পারবে, তবে এর ভেতরে প্রবেশ করতে পারবে না। কারণ এই বাড়ির মালিকেরা এই বাড়িটিকে পর্যটকদের ভিড়ের উৎপাতে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাই বর্তমানে এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেই রয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে এটি ভাঙচুরের শিকার হয়েছে। কিন্তু কিছু মানুষ এই বাড়িটিকে বাঁচিয়ে রাখার জন্য এতে কিছু আপগ্রেড করিয়েছে এবং বর্তমানে এটিকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য এতে রেলিং এবং বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। ফ্রিডম কোভ, কলম্বিয়ার টফিনে অবস্থিত এই অনন্য জায়গাটি জলের ওপর ভাসমান অবস্থায় থাকতে দেখা যায়। এই সমস্ত বাড়িগুলি একে অপরের সাথে যুক্ত। এই অদ্ভুত কনসেপ্টটি ক্যাথারিন কিং এবং ওয়ানে অ্যাডামসের দ্বারা তৈরি করা হয়েছিল। তারা 1992 সাল থেকে জায়গাটি তৈরির কাজ শুরু করেছিল। এই বাড়িতে আপনার বেসিক চাহিদার সমস্ত জিনিসই উপলব্ধ রয়েছে, যেমন ধরুন একটি আর্ট গ্যালারি, ডান্স ফ্লোর, লাইট হাউস, গ্রিন হাউস, সোলার সিস্টেম, একটি জেনারেটর ইত্যাদি। এটিকে একটি ভাসমান স্বর্গ বললেও ভুল হবে না। এই নিকটবর্তী শহরটি এখান থেকে প্রায় 45 মিনিট দূরে অবস্থিত। কিছু দম্পতির মতে এখানে বসবাস করা নাকি অনেক শান্তি এবং তৃপ্তির বিষয়। দ্য কোল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ইয়াকুট অফিসিয়ালি পৃথিবীর শীতলতম শহর। রাশিয়ার এই প্রদেশের তাপমাত্রা নিয়মিত 44 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়। এত তাপমাত্রা শুধুমাত্র ঠান্ডা নয়, বরং একটি মারাত্মক ঠান্ডা। আপনি জানলে অবাক হবেন যে একবার এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -83.9 ডিগ্রি ফারেনহাইট। কিভাবে এখানে মানুষ বসবাস করে তা ভাবলেও অবাক লাগে, কারণ এখানকার তাপমাত্রা ডিপ ফ্রিজের তুলনায়ও অনেক গুণ বেশি। আর্কটিক সার্কেলের দক্ষিণে প্রায় 280 মাইল জুড়ে অবস্থিত এই জায়গাটি মোট 3 লক্ষ লোকের বাসস্থান। গ্রীষ্মের দিনগুলোতে তারা কিছুটা ঠিকঠাক থাকলেও শীত আসতেই তাদের হাল বেহাল হয়ে যায়। এমনকি শীতের সময় এখানে চশমা পরা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এত কম তাপমাত্রায় চশমার কাচ বরফে ঢেকে যায়।
আরেকটি বড় সমস্যা হলো এখানকার গাড়িগুলোকে দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন টানা চালু করে রাখতে হয়। কারণ যদি গাড়ি একবার বন্ধ হয়ে যায় তাহলে তাপমাত্রা না বাড়লে সেগুলোকে চালু করার আর কোনো উপায়ই নেই। আর এখানকার ফলগুলি জমে এতটা শক্ত হয়ে যায় যে আপনি চাইলে সেগুলোকে এমনকি হাতুড়ির মতনও ব্যবহার করতে পারবেন। বাজার থেকে দুধ কিনতে চান তাহলে তরল দুধের পরিবর্তে আপনি পাবেন বরফের ব্লকের মতো শক্ত দুধ। বর্তমানে আমাদের দেশে 5 বা 6 ডিগ্রি তাপমাত্রা হলেই মানুষের যা অবস্থা হয় তাতে আমরা কখনোই এই দেশে থাকার কথা কল্পনা করতে পারবো না। মাউন্ট ফ্যাঙ্গিং, এই জায়গায় পৌঁছানোর জন্য কোনো সাহসী দর্শনার্থীকে 4000-এরও বেশি ধাপ উঠতে হবে, যা মোটেও কোনো সহজ কথা নয়। এটি আসলে একটি মন্দির। এই মন্দিরটি চীনের হুইলিং পর্বতের উপর অবস্থিত। এই মন্দির দেখতে যাওয়া কোনো দুর্বল হৃদয়ের ব্যক্তির পক্ষে মোটেও সম্ভব নয়। এখানে দুটি ছোট্ট বুদ্ধের মন্দির একসাথে জুড়ে রয়েছে, যা প্রায় 5000 বছর ধরে একটি ঐতিহাসিক স্থান। ভাবতেও অবাক লাগে যে এই মন্দিরটি পাহাড়ের ওপর তৈরি করার সময় প্রয়োজনীয় সরঞ্জাম কিভাবে ওপরে ওঠানো হয়েছিল, কারণ এখানে তো একজন ব্যক্তির পিঠে ব্যাগ নিয়ে ওঠাও অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে। মন্দিরগুলো যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, এই জন্য এই মন্দিরগুলোকে বর্তমানে উন্নত কাঠামো দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ড্রোন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য এটি একটি অসাধারণ স্থান। সেই সমস্ত কারিগরদের জন্য অসংখ্য কৃতজ্ঞতা বোধ করি যারা এটাকে তৈরি করেছিলেন। মিগিঙ্গো আইল্যান্ড, আসুন এবার আমি আপনাকে পরিচয় করাই মিগিঙ্গো আইল্যান্ডের ব্যাপারে। এই জায়গাটি এখনো অবধি দেখা সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর মধ্যে একটি। এটা এতটাই আশ্চর্যজনক একটি জায়গা যে বিশ্বাস করাই যায় না এখানে কোনো মানুষ বসবাস করে, তবে তারা সত্যি এখানে বসবাস করে। এই জায়গাটিতে সবার বাড়িঘরগুলি গায়ে ঘেঁষে ঘেঁষে অবস্থান করছে। আমরা কিন্তু কেউই এখানে থাকার কথা কখনো কল্পনাও আনতে পারবো না, কারণ এরা আমাদের থেকে অনেকটা আলাদা। তো বন্ধুরা, এই জায়গাগুলির মধ্যে আপনার কোন জায়গাটি সবচেয়ে অদ্ভুত লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।